জন্মকুণ্ডলিতে আপনার গ্রহ কিভাবে দুর্বল হয়। ধরুন মঙ্গল গ্রহ জন্মকুণ্ডলিতে পঞ্চম, অষ্টম, দ্বাদশ অর্থাৎ পঞ্চমপতি এবং সে দ্বাদশপতি হয়ে যদি অষ্টমে বসে থাকে তাহলে কিন্তু সে উইকনেস হয়ে যাচ্ছে। আবার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের যদি কানেক্টিভিটি পায় তাহলে সেও কিন্তু আপনার দুর্বল হয়ে যাবে। অর্থাৎ এই দুটো কারণে বিশেষ করে কিন্তু আপনার গ্রহ দুর্বল হয়। তার সঙ্গে সঙ্গে আপনার এই মঙ্গল গ্রহ হচ্ছে ফায়ার এলিমেন্ট এবং তার যে শক্তি, এনার্জি এবং আত্মবিশ্বাস, কনফিডেন্স, এগুলো হচ্ছে তার ক্যারেক্টার। সে যদি জল রাশি অর্থাৎ কর্কটে যদি অবস্থান করে তাহলে কিন্তু সে তার ক্ষমতা হারায় এবং উইকনেস হয়। তেমনি স্বরূপ আপনার বাস্তু, এই বাস্তুর যদি আপনার দক্ষিণ দিক, মঙ্গলের কালার কি? রেড কালার। দক্ষিণ দিকের কালার কি? রেড কালার অর্থাৎ লাল রং। দক্ষিণ দিকে যদি আপনার ইমব্যালেন্স থাকে, আপনি সেখানে যদি নীল কালো কালার করে রাখেন, জলতত্ত্ব নিয়ে চলে আসেন, বা সেখানে কোথাও বোরিং করে রেখেছেন, বা ওয়াটার আপনি দক্ষিণ দিকে ওয়াটার রিজার্ভ করে রেখেছেন, তাহলে কি আপনার মঙ্গল গ্রহ ভালো হবে? কোনোদিনই হবে না। তাহলে মঙ্গল গ্রহকে ভালো করতে গেলে বাড়ির বাস্তুর দক্ষিণ দিককে কিন্তু আপনাকে ব্যালেন্সিং করতে হবে। এখানে আপনি মঙ্গল যন্ত্রম লাগাতে পারেন, রেড কালার করতে পারেন। যদি জোন ইমব্যালেন্স থাকে সেখানে মেটাল লাগিয়ে, হিলিক্স লাগিয়ে জোনকে ব্যালেন্সিং করতে পারেন, তবেই কিন্তু আপনার রেজাল্ট পাবেন। নচেত কিন্তু আপনি কোনোরকম রেজাল্ট আপনি পাবেন না। রেজাল্ট পেতে গেলে বাস্তু এবং জ্যোতিষ, এই অ্যাস্ট্রো বাস্তুর যে কম্বাইন্ড, সেটাকে পুরোপুরিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিন্তু 100% আপনি কিন্তু রেজাল্ট পেতে বাধ্য।